ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্যই কোরআনে পাকের মধ্যে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, বান্দা তুমি যদি আমার নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করো, বান্দারে জেনে রাখো আমি আল্লাহ তোমাকে নিয়ামতগুলি বাড়িয়ে দিব। বলি সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি যদি আমার নিয়ামত পাওয়ার পরে না শুকরিয়া করো, অকৃতজ্ঞ হয়ে যাও, তুমি যদি কুফরি করো, অস্বীকার করো, আমি আল্লাহর নিয়ামতগুলি ভুলে যাও, বান্দারে মনে রাখবা ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন, বান্দা আমি তোমাকে মৃত্যুর পরে এমন আযাব দিব যেটা কঠিন আযাব দিব। আর শুধু এতটুকুন করেই আমি আল্লাহ ক্ষান্ত থাকবো না, তোমাকে আমি যা নিয়ামতগুলি দিয়েছি সবগুলি ছিনিয়ে নিব। বলি নাউজুবিল্লাহ। এজন্য ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন কত কত নিয়ামত আমাকে আপনাকে দিয়েছেন। ওই সমস্ত নিয়ামতগুলি যদি আমি আপনি গণনা করতে থাকি, তাহলে কশিন কালেও সেই নিয়ামতগুলি আমি আর আপনি কখনো গণনা করে শেষ করতে পারবো না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সেই গদাই কালামে হাকিমের মধ্যে বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমাকে এত এত নিয়ামত দিয়েছি, ওই সমস্ত নিয়ামতগুলি যদি তুমি গণনা করতে থাকো, বান্দারে তোমার হায়াতের জীবন শেষ হয়ে যাবে, তারপরেও আমি আল্লাহর দেয়া নিয়ামতগুলি তুমি গণনা করে শেষ করতে পারবা না। আল্লাহু আকবার।